অলরাইট, সো মাধ্যমিক 2025-এর ছাত্রছাত্রীদের মধ্যে অনেক টাইপের কনফিউশন আছে এবং পর্ষদের তরফ থেকে এই মুহূর্তে কী ঘোষণা রয়েছে, কী টাইপের নতুন নতুন নোটিশ আছে স্টুডেন্টদের ক্ষেত্রে যাদের পরীক্ষা খারাপ হয়েছে, যেমন অঙ্ক, ইতিহাস, অনেকের বাংলা পরীক্ষাও খারাপ হয়েছে। তো তাদের সকলেরই জন্য একটা খুশির খবর আছে। কার্যত সম্পূর্ণ ভিডিওটাকে দেখো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিওর প্রথমে একটা কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিও। অ্যাট ফার্স্ট আমি তোমাদের সকলকে বলবো দ্যাট ম্যাথমেটিক্স এক্সামিনেশনটা অনেকের জন্য কঠিন ছিল, কারোর জন্য ইজি ছিল। তো এই বিষয়ে আমরা ডিবেটে যাচ্ছি না। আমরা তোমাদের সকলকে একটা কথাই বলতে চলেছি যে মাধ্যমিকে যাদের 10 থেকে 11, 12 এই পর্যন্তই যাদের নাম্বার উঠছে, সেক্ষেত্রে তোমাদের জন্য একটা খবর রয়েছে। আবার যারা সবে মাত্র 13, 14 পেয়েছো, তোমাদের জন্যও কিন্তু খবর রয়েছে। এর পাশাপাশি যেমন কিনা তোমরা সকলেই থাম্বনেলে দেখেছো, সেক্ষেত্রে বিভিন্ন জায়গার সাইটে কিন্তু দেখা যাচ্ছে যে পর্ষদের তরফ থেকে এটা জানা যাচ্ছে যে কত পার্সেন্ট স্টুডেন্টরা বর্তমানে পাস আউট করতে চলেছে। ঠিক আছে, তো এটা সম্পূর্ণভাবে ফাইনাল রেজাল্টের যে চেকিং সেটা কিন্তু না, কিন্তু তারই মধ্যে একটা আনুমানিক বলা যেতে পারে যে কত পার্সেন্ট স্টুডেন্ট কোন সাবজেক্টে পার্টিকুলার পাস আউট করেছে। ধরে নিচ্ছি যেমন বাংলাতে যদি দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 99% কিন্তু স্টুডেন্টরা পাস আউট রয়েছে। একইভাবে ম্যাথেরও জানা গেছে, একইভাবে হিস্ট্রিরও জানা গেছে। এছাড়াও আমি তোমাদেরকে বলতে চলেছি যে ম্যাথামেটিক্সের কোয়েশ্চেনে কিন্তু ভুল ছিল। তো সেক্ষেত্রে পর্ষদের তরফ থেকে এটাই জানানো হচ্ছে যে যাদের ওই কোয়েশ্চেন পার্টিকুলার যে ভুল কোয়েশ্চেনগুলো ছিল, সেগুলোতে যারা অ্যাটেম্প করেছে তারা নাম্বার পাবে, এবং যারা অ্যাটেম্প করেনি, মানে একদম দাগও লেখেনি এবং কিছুই যারা করেনি, সেক্ষেত্রে তাদেরকেও দেওয়ার চান্সেস রয়েছে। কিন্তু এইটা সম্পূর্ণভাবে 100% গ্যারেন্টিড না। দেওয়া যেতে পারে বা দেওয়া হয়তো হবে, কিন্তু 100% গ্যারেন্টিড না। তোমরা পেতেও পারো, নাও পেতে পারো, এটা কিন্তু পর্ষদের তরফ থেকে জানা যাচ্ছে। এছাড়াও তোমাদের যারা অঙ্কতে নিয়ে যারা ভাবছো, ভয় পাচ্ছ যে আমি তো 10 পাচ্ছি, 9 পাচ্ছি, 12 পাচ্ছি, 13 পাচ্ছি, সেক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে তোমরা যদি বেশিরভাগ কোয়েশ্চেন যদি অ্যাটলিস্ট অ্যাটেম্প করে থাকো, তো তোমরা অবভিয়াসলি পাস আউট করছো। যারা 13, 14 পাচ্ছ, তোমাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হবে এবং তোমরা পাস আউট করে যাচ্ছ। এবং এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখা ভালো, যারা 10, 11 নম্বর পাচ্ছ, 3টে কোয়েশ্চেন টোটালি অঙ্কতে ভুল ছিল, তো তার মধ্যে যদি একটা কোয়েশ্চেনের নাম্বার যদি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, তো সেক্ষেত্রে তোমরা পাস আউট করে যাচ্ছ। তো পর্ষদের তরফ থেকেও কিন্তু এইটাই জানানো যাচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টকে কিন্তু তারা পাস আউট করানোর কিন্তু চেষ্টা করে, যারা একদম ফেলের সম্মুখীন রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের ভয়ের কিন্তু কিছু কারণ নেই। ইনফ্যাক্ট হিস্ট্রিতেও সেম কেস, বাংলাতেও সব কেস, অঙ্ক, ইংলিশ সবই কিন্তু সেম কেস রয়েছে। ইনফ্যাক্ট আজকের এক্সামিনেশনটাতেও কার্যত তোমাদের কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমরা কিন্তু পাস আউট করে যেতে চলেছো। যারা ভয় পাচ্ছিলে, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো এই টাইপের আরও আপডেট পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিও। লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো সেই সকল বন্ধুদেরকে যারা কিন্তু ভয় পাচ্ছিল তাদের এক্সামিনেশন নিয়ে। পরবর্তী যে কটা এক্সামিনেশন রয়েছে, আমি আশা করছি তোমাদের ভালো এক্সামিনেশন হবে এবং তোমরা মন দিয়ে প্রিপারেশন নিতে থাকো, পরবর্তী এক্সামের জন্য তৈরি হও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।